বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি নিজে যখন ফেসবুক পোস্ট দিয়ে জানিয়েছেন যে তিনি আদতে এই মুহূর্তে দেশে আসতে পারছেন না, তার নিজের সিদ্ধান্তের উপরে না, অনেকের সিদ্ধান্তের উপরে, অনেক কিছুর উপরে, এবং যে কিছুগুলো তিনি নিজেও মুখে প্রকাশ করতে পারছেন না। একরকম অসহায় হয়ে তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন যখন দেশের মধ্যে সাংঘাতিক প্রশ্ন তৈরি হয়েছে, যার মা মৃত্যু পথযাত্রী, তখন ছেলে কেন আসছেন না। বিএনপির মধ্যে সবারই ধারণা ছিল নেতাকর্মীদের তারেক রহমান হয়তো গুছিয়ে টুছিয়ে চলে আসছেন, কিন্তু তার সামনে যে এত ভয়ঙ্কর বাধার পাহাড়, এটা দুদিন আগে তারেক রহমান পোস্ট না দিলে হয়তো কেউই বুঝতে পারতেন না। এবং স্বাভাবিকভাবে বিএনপি নেতাকর্মীদের মধ্যে একটা বড় হতাশা, তারেক রহমান না আসলে এই দল আগামী নির্বাচনে টেনে পার করবে কে? বেগম খালেদা জিয়া যে জায়গায় চলে গেছেন, সেই নেতাকর্মীদের চাপের মুখে হয়তো নেতাকর্মীদেরকে একটু চাঙা রাখা প্রয়োজন। অথবা ভেতরে ভেতরে নিশ্চয়ই বিএনপি এখন গত 15 মাস যেই লিয়াজু করুক না করুক, এখন নিশ্চয়ই সেই লিয়াজু অনেক শক্তিশালী করছে। কখনো বলছে তফসিল ঘোষণা হলে তারেক রহমান আসবেন। সবকিছুই খুব জটিল সুতোয় গাঁথা। চারদিক থেকে বিএনপির সংশ্লিষ্ট মানুষজনই বলছেন একটা বড় ষড়যন্ত্র, বড় একটা খেলা হচ্ছে, বড় কোনো একটা গেম আছে। সেই সময়ে বিএনপির নেতাকর্মীদের নিশ্চয়ই এই খবরটা একটু চাঙা করতে পারে যে শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান, বলছেন বিএনপির এই সময়কার সবচেয়ে অ্যাক্টিভ এবং স্পোক্সম্যান স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সোমবার রাতে গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের প্রস্তুতি সহ নানা বিষয়ে কথা হয়েছে বলে জানান সালাউদ্দিন আহমেদ। তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে প্রশ্নের জবাবে সালাউদ্দিন বলেন তিনি শীঘ্রই দেশে ফিরবেন। এক লাইনে ক্লিয়ার উত্তর দিয়েছেন যে তিনি শীঘ্রই দেশে ফিরবেন। এই সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জানতে চাইলে সালাউদ্দিন আহমেদ বলেন এই বিষয়ে বিএনপি চেয়ারপারসন ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন তিনি কথা বলবেন। এবার তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন, এই কথাটা বোধহয় সালাউদ্দিন আহমেদ সাহেবের মধ্যে আর 2-4-5 বারের আগে বলেছেন। কিন্তু বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশনে কোথায় বাধা, কারা বাধা দিচ্ছে, সেই বাধা টপকানোর, বাধা না জানলে বাধা কিভাবে টপকানো হচ্ছে সে সম্পর্কে তো দেশবাসী জানে না। ওকে, ঠিক আছে, এটা অন্দরমহলের হিসাব নিকাশ। এই অন্দরমহলে কি কি হিসাব নিকাশ, কি কি শর্ত পার হয়ে তারেক রহমান দেশে আসছেন, আমরা ধরেই নিই সবাই প্রত্যাশা করে এই দেশের নাগরিক, তিনি একটা দলের এখন অন্যতম কাণ্ডারি। বাংলাদেশের দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি, এই দুই দলের এক দলের প্রধান, এবং যখন -2 বা -4-এর একেবারেই তুখুর আলাপ আলোচনা, সেই সময় তারেক রহমান দেশে ফিরছেন, এত বড় একটি চ্যালেঞ্জ বিএনপি মোকাবেলা করছে এবং সেটি মোকাবেলা করতে গিয়ে তারা সফল হবে জানিয়েছেন। সারা দেশে যখন বিএনপির নেতাকর্মীরা একটু স্তব্ধ যে তাহলে কি তারেক রহমান ফিরবেন না, তাহলে নির্বাচন কি হবে কি হবে না, নির্বাচন যদি হয় সেই নির্বাচনে বিএনপির নেতৃত্ব কে দিবে, যার নেতৃত্ব তারেক রহমান বা বেগম খালেদা জিয়ার শূন্যতা পূরণ করতে পারে। আদতে দল সামনে কোনো ঝুঁকির মধ্যে, ধাক্কার মধ্যে পড়বে কিনা, এসবের মধ্যে দিয়ে সালাউদ্দিন আহমেদের এই বক্তব্যের নিশ্চয়ই রাজনৈতিক কিছু তাৎপর্য আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।